আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি, ঝিঙে আলু পোস্ত। এই গরমের দিনে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা শুরু করার আগেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 2 টুকরো আদা, নিয়েছি 3 টিস্পুন পোস্ত, হাফ টিস্পুন গোটা জিরে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর 8-10টা কাজু বাদাম। এগুলোকে সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট করে রেখে দেব। আর আমি এখানে নিয়েছি 250 গ্রাম ঝিঙে, যেটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। এখন আলু ভাজা হয়ে গেছে, আলুর উপরে একটা লাল দাগ চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেও আমি খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। এখানে হাই ফ্লেমেই আমি ঝিঙেটাকে ভাজবো। গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু ঝিঙে জল ছেড়ে দেবে। আর কোনো রকম লবণও এখন অ্যাড করা যাবে না। খুব ভালো করে এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। খুব ভালো করে আমি এটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব পেস্ট, যে কাজু পোস্তর পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আমি আবারও এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একবার হলেও বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মিক্সার জারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নেব। এখানে আমার জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আরও একটু আমি জল অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর এটা যখন একটু ফুটে যাবে, গ্যাসের ফ্লেমটা আমরা লো করে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 6 থেকে 7 মিনিট। 6-7 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের ঝিঙের এই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোনো উপকরণ বুঝতে অসুবিধে হলে ডেসক্রিপশানে কিন্তু সমস্ত উপকরণ লেখা থাকবে। দয়া করে একবার ডেসক্রিপশানটা চেক করে নেবেন। ধন্যবাদ।